পাকের ভিতরে আসছে, যেরকম ভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারের কথা আসছে, আবার শাস্তির কথা আসছে। শাস্তির কথা জানার দরকার আছে কিনা নাই বলেন? যারা কোরআন না শিখবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যারা না শিখবে, কোরআনময় জিন্দেগি যারা গঠন না করবে, তাদের জন্য এরকম অনেক শাস্তি রয়েছে। নাম্বার 1, এক নাম্বার হলো, প্রথমত কোরআন আমাদেরকে শিখতে হবে। প্রথমত কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন কেন শিখবো? বলে 6 কারণে কোরআন শিখতে হবে। সবাই বলেন কয় কারণে? 6 কারণে কোরআন শিখতে হবে। এক নাম্বার, কোরআন শিক্ষা রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর হাবিব হাদিসে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদা ওয়াআল্লিমুন নাসা ফাইন্নী মাকবুল। 2 নম্বর, কোরআন কেন শিখবো? বলে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য আমাকে কোরআন শিখতে হবে। 3 নম্বর, কোরআন কেন শিখবো? বলে কোরআনের প্রচার প্রসারের জন্য কোরআন শিখতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। 4 নম্বর, কোরআন কেন শিখবো? বলে হেদায়েত পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল আলামিন। 5 নম্বর, বলে কোরআন কেন শিখবো? কোরআন এজন্য শিখবো, নিজের জীবনটাকে কোরআনময় হিসাবে গড়ে তুলতে পারলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআন যারা না শিখবে তাদের জন্য অনেক শাস্তি রয়েছে। 1 নম্বর, আমি কয়েকটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। আল্লাহর হাবিব বলেন, যার পেটের ভিতরে কোরআন নাই তার পেটটা হচ্ছে বিরান বাড়ির মতো। কি বাড়ির মতো বলেন? বিরান বাড়ি। মনে করেন একজন একটা নতুন বিল্ডিং বানাইছে, 5 বছর বিল্ডিং এ কেউ থাকে না, ওই বাড়িতে কে বসবাস করবে? সাপ বিচ্ছু পোকামাকড় এগুলো। ঠিক তদ্রূপ যেই মুমিনাতের ভিতরে কোরআন নাই, তার অন্তরটা, তার পেটটা হচ্ছে কাল বাইতিল খারাব, বিরান বাড়ির মতো। যারা কোরআন না শিখবে, কোরআনময় জিন্দেগি যারা গঠন না করবে, তাদের জন্য আরো কঠিন শাস্তি আছে। স্বয়ং বিশ্ব নবী তার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলে নাউযুবিল্লাহ। কোরআনের ভিতরে আয়াত আসছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোকদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাক্ষ্য দেবে, বলবে এরা কোরআন শিখে নাই, কোরআনকে বর্জন করেছে, বয়কট করেছে। এরকম ভাবে রব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা বর্জন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জন্য দুনিয়াটাকে সংকুচিত করে দেওয়া হবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের 2টা ব্যাখ্যা করেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, বলে তার জীবনে দুনিয়ার হায়াতে সন্তুষ্টি নামক, অর্থাৎ বরকত নামক যে জিনিসটা আছে, এটা উঠিয়ে নেওয়া হবে। 2 নম্বর ব্যাখ্যায় বলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যারা কোরআনকে বর্জন করবে, কোরআনময় জিন্দেগি যারা গঠন করবে না, তাদের কবরের জিন্দেগি, তাদের কবরটাকে একেবারে এক সাইডের, ডান সাইডের মাটিগুলো বাম পাশের মাটির সাথে এরকম ভাবে মিলিয়ে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আয়াতের 2য় অংশে আছে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তারা যখন কবর থেকে উঠবে, ওই সময় তারা অন্ধ হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়াতে থাকাকালীন তো আমাদের চক্ষু ছিল, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা
ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, বলে দুনিয়াতে তোমরা থাকাকালীন চক্ষু ছিল, এই চক্ষু দিয়া কোরআনকে দেখো নাই, কোরআনের কথা শোনো নাই, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করো নাই, কোরআনময় জিন্দেগি গঠন করো নাই, এজন্য আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। এরকম আর অনেক ওয়াইদের কথা, শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণিত। অতএব আমরা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের সকলের জন্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা শেখা এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। আজকে এখানে আলহামদুলিল্লাহ তালিবুল ইলম ভাইরা যেরকম ভাবে আছেন, আপনারা কোরআন শিখতেছেন, অনেকে হাফেজ হয়ে গেছে, আপনাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকে আসছে, তাদের সকলের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই এই আলোচনা থেকে, যে আমরাও যারা কোরআন পারি না আমরা চেষ্টা করব কোরআন শেখার। চেষ্টা করলে উপায় হবে। অনেকে অনেক সময় দেখা যায় বয়স হয়ে গেছে, অনেক বয়স, এখন শেখা সম্ভব হইতেছে না, তারপরেও আপনি চেষ্টা করেন। যদি চেষ্টা করেন, আপনি চান যে শিখবেন, একটা না একটা উপায় অবশ্যই বের হবে। সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে কোরআন কি করতে হবে? শিখতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।